হ্যালো, তোমরা সবাই কেমন আছো? তো এটা আমাদের হচ্ছে 26 তারিখে আমাদের জয়েনিং যেদিন হয় সেই দিনের ভিডিও। তারপর তো আমরা ট্রেনিং সেন্টারে চলে আসি। তো সেই দিনের ভিডিওর ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর সকাল থেকে কি হলো, কিভাবে জয়েনিং হলো সেগুলো তোমাদের বলছি। সবার গার্জেন এসছে, সবাইকে সি অফ জানাতে। এটা আমার মাসি, এটা আমার মা। এই যে আমরা এখন মালদা পুলিশ লাইনের গেট দিয়ে ঢুকছি, মেন গেট দিয়ে। এটা আমার বান্ধবী রুমানা, আজকে মেয়েটা জয়েন হবে তো খুব খুশি। এই যে আমরা এখন ভিতরে যাচ্ছি, সবাই খুব হ্যাপি জয়েনিং ডে বলে কথা। সবাই আসার পর আমাদের সবাইকে লাইন ধরে দাঁড়াতে বলা হয় সিরিয়াল নাম্বার অনুসারে। তারপর আমাদের ডকুমেন্টসগুলো চেক করা হয়, অরিজিনাল ডকুমেন্টস, এবং আমাদের স্যালারি বুক বানানো হয়। তারপরে ব্যাংক থেকে লোক এসেছিলো এবং স্যালারি অ্যাকাউন্টও যাদের নেই তাদের খুলিয়ে দেওয়া হয় সেখানেই। হাই অর্চনা দি, বলো তোমার চাকরি পেয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে, টেনশনও লাগছে, সব কিছু। তোমার স্বপ্ন পূরণ হয়ে গেছে, তোমার ব্যাচটা চলে আসবে তাড়াতাড়ি, তারপর দেখিও। হাই নিতা, কি করছো? তুমি কতটা এক্সাইটেড? অনেক এক্সাইটেড। গুড গুড। তোরা কি জন্য দাঁড়িয়ে আছিস এখানে? আমিও আছি ফাঁকি নেওয়ার জন্য। দেখো সব ইউনিফর্ম এই টাকা নিয়ে এসেছি, 1300 টাকা নিবে ড্রেসে। আমাকে বলতে হবে। এই যে আমার নাম, আমাদের এখন ড্রেস দেওয়া হলো, আমরা সবাই ড্রেস পেয়ে গেলাম। এই যে আমাদের ইউনিফর্ম। ইয়েস। সবার নাম লেখা আছে, এই যে আমার নাম লেখা আছে। আমার নাম এই যে। আমরা ড্রেস নিয়ে এখন যাচ্ছি মাঠে, সবাই বসে আছে। এই যে আমাদের এখন ফর্ম দেওয়া হয়েছে স্যালারি অ্যাকাউন্ট খোলার জন্য। সো আমরা এখন ফর্ম ফিল আপ করছি। এই যে কারমেলা হাই। ফর্ম ফিল আপ চলছে। আমার কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু জমা দিব আমি। আমাদের সব ডকুমেন্টসে যা কাজ ছিল হয়ে গেছে, শুধু অরিজিনাল ডকুমেন্টসগুলো চেক করা বাকি আছে। তাই জন্য আমরা এখন এখানে বসে আছি, কখন নাম ডাকবে। তারপরে এই যে দেখো আমাদের সদস্য, ইনিও বসে আছেন। ওই যে ওইখানে হচ্ছে ব্যাংকের কাজ, আর এদিকে হচ্ছে কি বলে ডকুমেন্ট ভেরিফিকেশন। সো বসে থাকি কখন ডাকে। ও এই পিঠের বোতামটাই খাইবে। এই যে দেখো সবাই হাই করছে, সবার অবস্থা খুব খারাপ। সারাদিন ধরে না খেয়ে দিয়ে দাঁড়িয়ে আছি আমরা, সেই সকাল থেকে একেবারে একভাবে দাঁড়িয়ে আছি। কাগজের কাজ শেষ হচ্ছে না, কারো কমপ্লিট হচ্ছে তো কারো হচ্ছে না। দাঁড়িয়ে থাকতে থাকতে রাত হয়ে গেল, একদম রাত্রি প্রায় 11টা, সাড়ে 11টা বেজে যায় আমাদের। তারপর আমাদের কাগজের কাজ শেষ হয়। সেদিন রাতে তো আর আমাদের বাড়ি যাওয়া পসিবল হয়নি, তাই জন্য আমরা মালদা লেডিস মেস যেটা আছে মালদা পুলিশ লাইনে, সেইখানে আমাদের থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। তারপরে আমরা আমাদের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর সেইখানে থাকি। দেন আমরা চলে যাই হচ্ছে পরের দিন সকালে ঘুরতে চলে যাই। সেই জন্য সামনেই কিছু দূর হেঁটে গেলেই আমাদের এই মালদার বৃন্দাবনী মাঠ। তো আমরা এখানে সকাল সকাল হাঁটতে এসেছিলাম। সো ক্লিপগুলো একটু তোমাদের সাথে শেয়ার করছি।